হ্যালো, আজ কাটা হেলমেট কেন ফুল ফেস হেলমেট আর পরবো না, বড্ড গরমে বড্ড অস্বস্তি হয়। ভিডিও ইম্পোর্ট করা নিয়ে এমন ঝামেলায় পড়লাম, আমি এখনও সলিউশন খুঁজে পাইনি। জানি না, যদি পাই তাহলে ভিডিওটা তোমরা ব্লগে দেখতে পাবে, যদি না পারি আমি করতে তাহলে ভিডিওটা ব্লগে দেখতে পাবে না। কালকে রাত থেকে যে কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি। ফোনে আমার ল্যাপটপ থেকে ফোনটা চার্জ হচ্ছে, কারণ আমার 10টা থেকে রিহার্সাল আছে। আমাকে এখান থেকে গীতাঞ্জলি যেতে হবে। সো জানি না কতদূর কী হবে। আপাতত চা খাই, তারপরে দেখা যাচ্ছে বাকিটা কী হচ্ছে। চাটা খেয়ে নেওয়ার পরে বাকি আপডেট দিচ্ছি তোমাদের। আজ আর্লি মর্নিং রিহার্সাল আছে, আমি রেডি হয়ে গেছি। জাস্ট একটু ব্রেকফাস্ট করবো, পাটা ব্যান্ডেজ করবো, দেন বেরিয়ে যাবো। আজকে হয়তো কিছু রিহার্সালসের ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভিডিওটির পাশে দেখো এবং অবশ্যই কমেন্ট করো, যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে ভিডিও। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি কিছু শোধরাতে হয়, ভিডিও যদি কোনো রকমভাবে কোনো কিছু নতুন কিছু অ্যাড করতে হয় তাহলে অবশ্যই জানিও, তাহলে আমি সেটা করে দেখাবো না, মানে করার চেষ্টা করব। এতক্ষণ কারেন্ট ছিল না, জাস্ট কারেন্ট এলো, ফোনটা আমি একটু চার্জ দিই। আমি ততক্ষণ ব্রেকফাস্ট করতে করতে ফোনটা চার্জও হয়ে যাবে। আর আমার গুগল ম্যাপ দেখে যেহেতু আমাকে যেতে হবে, তো আমার ফোনে চার্জটা লাগবে। সো আমি ব্রেকফাস্টটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে হবে। হ্যালো, আজ কাটা হেলমেট কেন ফুল ফেস হেলমেট আর পরবো না, বড্ড গরমে বড্ড অস্বস্তি হয়। এই যে আমার পেডেল এখানে রয়েছে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই যে পেডেল নিলাম, মা এলাম, টাটা। দেখলে এখন আমি বাড়ি ফিরছি, লাইক লাদাখ। তোমরা এনজয় করো। বেরিয়েছিলাম একটু কর্নারে গেছিলাম, আর একটু টক দই নিয়ে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য। তো সরি, ভুলে গেছিলাম। একটা নিয়ে আসবো ভেবেছিলাম, এইটুকুনি বাড়িতে একটা তো, মানে একটা বড় চামচ হলে হাতা, মানে ছোটো হাতাগুলো হয় না, যদি ওই ছোটো হাতা হয় এক হাতা খেলেই ওই একটা প্লাস্টিক শেষ। তো ওই রকম টক দই খেয়ে পোষায় না, একটু অনেকটা টক দই খাবো, বেশ একটু কলা ফলা দিয়ে, একটু ড্রাই ফ্রুটস দিয়ে, তবেই না মজা। তো এই হচ্ছে ব্যাপার। আমি একটু ফ্রেশ হই, একবারে স্নান টান করে তোমার সাথে দেখা হচ্ছে। বাড়ি এসেছি অনেকক্ষণ, যে ট্র্যাকটা কালকে আমার পারফর্ম করবো ওটা শুনছিলাম,
এবং আমার এডিটিংয়ে একটা প্রবলেম হচ্ছে, একটা ভিডিও কিছুতেই আমি না আমি 18 GB ফাইলটার সাইজ, ঠিক আছে, না আমি কোনো সাইট থেকে ওটাকে সেন্ড করতে পারছি, না কেবিল দিয়ে ওটা আমি ডিরেক্ট কম্পিউটারে নিতে পারছি, কোনো কিছুই করতে পারছি না। সো দেখি ফোন থেকে লাস্ট একবার ট্রাই করে। আর এখন খাওয়া দাওয়ার পরে খেয়েছি অনেকক্ষণ, খাওয়া দাওয়ার পরে একটু টক দই আর কলা খাচ্ছি। শরীরটা বার করি, বার করে এসে তোমার সাথে কথা হচ্ছে। মঙ্গল ভাবানয়া A few moments later. দেখি এই যে একটা আটকে 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 যাচ্ছে, বুঝতে পারছো? যে বাইরে দিকে একটা আটকে আটকে যাচ্ছে কোথাও, সামাও কোথাও একটা গিয়ে একটা মানে মানে ওই যে এটা না হয় কি হচ্ছে, এটা হবে না। কিছুক্ষণ করো দেখবে ইউজ টু হয়ে গেছে। Three, four, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and a 1 and a 2 and a 3 and a 4 and a 1 and a 2 and a 3 and 4 and a ফরমেশনটা ওই 8-10ই ফরমেশনে থাকবে, কিন্তু তোমাকে কোয়ার্টারটাও বাজাতে হবে, 16টাও বাজাতে হবে। এরপরে প্যারাডিলের সাথেই থাকে প্যারাডিডল ইনভার্স। পড়ছে না কিন্তু হাতটা নড়ছে, কিন্তু প্র্যাকটিস প্যারে কিন্তু হাতটা পড়ছে না। অরিজিনালটা বাজাতে হবে না, শুধু ইনভার্সেস দুটো বাজাবে, তাহলেই হবে। ইনিশিয়াল স্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট, আর ইনিশিয়াল স্টেজটা যদি ঠিকঠাক না হয় তাহলে পরবর্তীতে গিয়েও কোনো লাভ হয় না, সে যত ভালোই হোক না কেন। তো আয়ুষ্মান, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে খুব, শিখে বেশ মজা লাগছে। ড্রাম শেখার খুব অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো শিখে বেশ ভালো লাগছে। অ্যান্ড বেশ ইন্টারেস্টিং ভাবে শেখাচ্ছেন আপনি, তো খুব ভালো লাগছে। আপনি না, তুমি করেই বলো। তুমি খুব ইন্টারেস্টিং ভাবে শেখাচ্ছ, খুব ভালো লাগছে ওটা। বেশ বুঝতে পারছি জিনিসগুলো, কমপ্লেক্স জিনিস খুবই, কিন্তু খুব সহজ করে বোঝাচ্ছ, তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আরও কমপ্লেক্স জিনিস আসতে চলেছে ইন ফিউচার, সেগুলো আমি আরও সহজ করেই বোঝাবো তোমাকে, চিন্তা নেই।
অ্যামেজিং ডে, আরও একটা দিনের শুরু। আজকে আমাদের কম্পিটিশন, এখন 10টা বাজে, অ্যারাউন্ড 11:15 মধ্যে যেহেতু পৌঁছাতে হবে। সো আমি বাইকে যাবো, আমি পৌঁছে যাবো। লেটস হ্যাভ সাম টি, ট্র্যাকটাও একবার শুনি আর ওদের সাথে কোঅর্ডিনেট করি যে কখন কি হবে না হবে, কখন কি পৌঁছতে হবে না হবে। কেন কি প্রত্যেকবারই দেখেছি যে যে কম্পিটিশানগুলো ওগুলো লেটেই রান করে। সো এটা যদি লেটে রান করে তো আমাদেরই ভালো, তাহলে আমরা একটু কোঅর্ডিনেট করে নিতে পারবো নিজের মধ্যে। সো লেটস সি, তাই এখনও আমার ব্যাটারি চার্জ আপ হয়নি, চার্জ আপ হয়ে যাবে। ভিডিও চলতে চলতে আমিও চার্জ আপ হয়ে যাব, চিন্তা নেই। ভিডিওর সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চা দিয়ে গেল, একটু চা খাই, একটু রিফ্রেশ হই। আর কি বলবো, ঘুমটা তো এখনো ভাঙেনি ঠিক করে, তবু আজকে গিগ ডে, যতই হোক তাড়াতাড়ি চার্জ আপ হতেই হবে। এই বিস্কিট দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে, রিয়েলি খুব ভালো লাগে। ঠিক আছে, আমার চাটা খাই, তারপরে একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। এটিতে এসে পৌঁছেছি, আমার ভাইরাও চলে এসছে, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। এদিকে আমার বাইরে চলে এসছে, সুমিত এদিক ওদিক আছে। তো ওই যে সুমিত, তো সেট আপ চলছে, দেখতে পাচ্ছ সেট আপ চলছে। তো আমাদের 12 নম্বর স্লট আছে, দেখা যাক কখন কী হয়। কিরকম এক্সপিরিয়েন্স, কিরকম ইনস্টিটিউশন কি বলছে, কেমন হবে আমাদের সাথে? ভালো হবে, শো সবসময় ভালো হবে, শো খারাপ হবে না। সে আমরা 2 ঘন্টা রিহার্সাল করি আর 2 মিনিট করি, শো সবসময় ভালো হবে। যদি সেলফ কনফিডেন্স থাকে, শো সবসময় ভালো হবে। আর আমরা রক করবো, চাপ নেই, রক একদম কোনো কথা হবে না। করতে করতে সাউন্ড কমিয়ে দিল বিকজ অফ দ্য ঝামেলা। অনেক দেরি আছে, এই বেরোলাম, একটু চা খেলাম, ক্যাম্পাসটা ঘুরছি। যদিও আমার যেও ক্যাম্পাস অতটা প্রিয় নয়, তবুও ফাঁকা রাস্তা, গাছপালা যেহেতু আছে, তাই ভাবলাম ব্লগে নিয়েই নিই। তো এই আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি, এবারে ভেনুর দিকে চা খেলাম, এবারে একটু ভেনুর দিকে যাচ্ছি, গিয়ে বসি, ওখানে একটু আড্ডা মারি। যে ট্র্যাকটা আমরা বাজাবো সেই ট্র্যাকটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের 12 নম্বর স্লট আছে, জানি না ইস্টার্ন না ওয়েস্টার্ন আগে হবে, তো যেটাই আগে হবে দেখা যাবে। যদি আমরা ওয়েস্টার্নে আছি, যদি ওয়েস্টার্ন আগে হয়ে যায় তাহলে 12 নম্বর স্লটে আমরা আছি, 12 নম্বরে করে বেরিয়ে যাবো ওখান থেকে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। মাইসেলফ সম্বন্ধে, আমি গিটার প্লেয়ার, আজকে জিউতে বাজাচ্ছি অনিরুদ্ধদার সাথে। হাই, আমি হীরকজ্যোতি সান্যাল, আমি বেসিস্ট। দাদার সঙ্গে কাজ করার অনেকদিন ইচ্ছা ছিল, অনিরুদ্ধ দাদার সঙ্গে আজকে আমরা জিউতে একসাথে কাজ করছি। এটা আমার কাছে প্রাউড মোমেন্ট, দাদার সঙ্গে কাজ করাটাই, এইটুকুনি। হাই, মাইসেলফ জিৎ চ্যাটার্জি, আজকে আপাতত কিবোর্ড প্লে করছি আমি এখানে সংস্কৃতি ফেস্ট, যাদবপুর ইউনিভার্সিটি। থাকবেন সকলে, দেখা হচ্ছে। হ্যালো, হাই, আমি সুমিত। আমরা পারফর্ম করছি যাদবপুর ওইটিতে, অনিরুদ্ধদা আমাদের সাথে আছে, আর আমরা আজকে ফাটিয়ে দেবো রকউল্লাস। শো দেখতে এসেছি আর আমি জানি এটা অনেক অনেক ভালো হবে, এটাই জিতবে। অল দ্য বেস্ট গাইস। জানে অবভিয়াসলি ভালো করবে তোমরা সবাই। অল দ্য বেস্ট গাইস। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানে পারফর্ম করছি এখন যাদবপুরে, এখন সবাই দেখতে থাকো, খুব মজা হবে। আর আমরা ফাইনাল তো যাচ্ছি অবশ্যই। স্টে টিউনড, হোপ ফর দ্য বেস্ট।
কম্পিটিশনে তো ড্রাম ক্যামি হচ্ছিলো, তারপরে আমি আর দাঁড়াইনি, এত অস্বস্তি লাগছিল। আমি ডিরেক্ট ওখান থেকে বাড়ি চলে আসি, বাড়ি চলে এসে ফ্রেশ হই। যেহেতু জানোই তোমরা ওখানে সবসময় পার্সিয়ালিটি চলছে, আজকেও সেটাই হয়েছে। আমরা বুঝতে পারছি চোখের সামনে যে কী হচ্ছে না হচ্ছে। এই সব গল্প আমি চা খাওয়ার সময় নিয়ে আসবো, কিন্তু এখন আমার একটা ব্রেকের দরকার আছে, তাই ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রেস্ট নিচ্ছিলাম, আজ সানডে যেহেতু ক্লাস তো করাতেই হবে। কম্পিটিশন কি বলি বলো তো, যাদবপুরের প্রবলেম একটাই, ওরা একটা টাইম বলে যে এই টাইমে সাউন্ড চেক, এই টাইমে এতটা টাইম পারফর্মিং টাইম দিয়ে ওরা নয় সাউন্ড চেকের টাইম কমিয়ে দেয়, নয় পারফর্মিং টাইম কমিয়ে দেয়। আমাদের সাথে আজকে যেটা ঘটেছে, আমরা বাজাচ্ছি, আমরা প্রায় গানের এন্ডে চলে এসেছি, ওরা পুরো ইনপুট আউটপুট দুটোই বন্ধ করে দিল, বললো ইওর টাইম ইজ ওভার। আমরা অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলছি, কিন্তু তোমরা কেউ শোনোনি, তোমরা কেউ জানো, বুঝতে পারছো না, তাই বন্ধ করে দিতে বাধ্য হলাম। বাট ততক্ষণে আমাদের যা দেখানোর হয়ে গেছে। আমরা সত্যি একদিনে খুব ভালো টাইট বাজিয়েছি। কিছুটা ভিডিও আমি আপলোড করবো, তোমরা দেখো সেখানে। এখন 2জন স্টুডেন্ট এসছে, ক্লাস করাই। এই হচ্ছে জেইউর সমস্যা, ওই জন্য জেইউর কম্পিটিশানে যেতে চাই না। একবার গেছিলাম বহু বছর আগে, আবারও গেলাম, আবারও সেই সেম শিক্ষা পেলাম, সেম জিনিসই পেলাম, সেম সব কিছু সেমই পেলাম। এখনও হয়তো টেকনিক্যালি অনেক কিছু উন্নত করেছে, বাট ওই কী বলবো, রেগুলেশনস বা এগুলোর দিক থেকে ওরা এখনও সেই একই জায়গাতেই আটকে আছে। যাই হোক, ব্যাক টু দ্য ক্লাসেস। চলো আমরা এখন ক্লাসে ফিরে যাই। এটা হচ্ছে আমার এই যে জায়গাটা আটকে গেছি। এবার দেখো বেসিক্যালি কি আছে, 1, এবারে 1 2, এবারে 1 2 and টাকাটা টাক টাক, না টাকাটা টাক। এবারে তিনে মানে 1 2 and 3, 1 2 and 3, টাক টাক টাক। এবারে 1 2 and 3 4 and বেসিক্যালি এই জিনিসটা, তাই তো? হ্যাঁ, তাহলে 1 2 and 1 2 1 2 and 3টা গুনবো না, 1 2 and টাকাটা মানে ডিক চাক ডিক টাকাটা টাক টাক। এটাও তো একটা আছে না, এইটা হচ্ছে 3টা বেসিক্যালি। এই যে এটা রেস্টটা আছে, হ্যাঁ। এই রেস্টটা হচ্ছে 3টা গুনবো আমরা, মানে 1 2 and 3 টাকাটা টাক টাক। না, ফ্লোর টম আর সেকেন্ড টমে আছে, স্ন্যাপের এই এসছে। নো, এটা স্যারে নেই, সরি। টাকাটা টাক টাক। না, 5টা বাজছে। এটা 5টাই আছে, 1 না। 2 3 4 5। হ্যাঁ, এবারে 5টা ভুল সিকোয়েন্সে বাজাচ্ছ। 1 2 and 3 টাকাটা টাক টাক। 1 2 and 3, না, টাকাটা টাক টাক। এবারে টাকাটা 3টে তো হয়ে গেল। এবারে টাকাটা 3টে বাজানোর পরে সলিড স্ট্রোকটা তুমি বাজাচ্ছ অলরেডি, তুমি সলিডটাও বাজাচ্ছ, এটাও বাজাচ্ছ, দেন ওখানে গিয়ে বাজাচ্ছ। বুঝতে পারছো? হ্যাঁ, তাই তো আছে। না, ওখানে তাই নেই, না এটা নেই। কি হলো? টাকাটা টাক টাক। বেসিক্যালি টাকাটা টাক টাক, টাকাটা টাক মানে বাজাও, মানে পায়ে বাজাও না, 1 2 and ওটা বাজাও আরেকবার। একটু রিল্যাক্স করলাম, একটু বাজে কাজও করলাম, করার পরে একটু এডিট করতে হয়েছিলাম, একটু এডিট করলাম এই ব্লগটা, এডিট করলাম, এডিট করে বাকি কিছুটা এডিটের কাজ আছে, ওটা এডিট করে কালকে ভিডিও আসতে একটু দেরি হবে কি আপলোড হতে। তো এতদূর পর্যন্ত যদি দেখে থাকো
যদি ভালো লাগে, যদি রিলেট করো, ডোন্ট হেজিটেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। জানিও কে কোথা থেকে দেখছো এবং ভিডিও আর কী ভাবে উন্নত করা যায়, আর কী ভাবে ভিডিওতে নতুন এলিমেন্টস অ্যাড করা যায়, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। ততদিন স্টে সেফ, স্টে স্ট্রং, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিমস। বুম।